নমস্কার বন্ধুরা, বাহারি কিচেন চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো মূলো বটি। মূলো বটি আপনারা অনেকেই হয়তো জানেন, কিন্তু আমি কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, মূলো বটি করবার জন্য আমি মূলোটাকে এভাবে ছোট ছোট করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। সঙ্গে একটু লবণ দিয়ে মূলোটাকে চটকে নিয়েছি যাতে মূলোটা নরম হয়ে যায়। তার জন্য একটু লবণ যেহেতু ব্যবহার করছি, তাই জন্য কালারটা ফটফটে সাদা না লেগে একটুখানি রেডিশ টাইপের লাগছে। কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখানে 4 চামচ তেল দিলাম। তেলটা গরম হতে হতেই আমি এটাকে কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য কালো জিরেটা দিয়ে দিচ্ছি। দুটো শুকনো লঙ্কাকে ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কোচানো মূলোটা ছেড়ে দিচ্ছি। মূলো বটিটা কচি মূলোতেই ভালো হয়, তবে মূলোটা বুড়ো হয়ে গেলে আপনারা একটু ভাপিয়ে নেবেন, তাহলেও খারাপ লাগবে না। এবার আমি মূলোটা ফোড়নটার সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ। আপনারা আপনাদের আন্দাজ মতন লবণ দেবেন, তবে মূলোতে খুব একটা বেশি নুন হলে ভালো লাগে না খেতে। এবার এটা ভালো করে মিশিয়ে নেব, নুনটা আর হলুদটা সবটা মূলোর সাথে। লবণটার হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটা আমি সামান্য জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এই মগটার 1 মগের থেকে একটু কম জল দিয়ে আমি মূলোটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। 7 থেকে 10 মিনিট পরে আমি ফিরে আসছি, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেবো। A few moments later. বন্ধুরা, ফিরে এসে এবার ঢাকাটা তুললাম। দেখুন মোটামুটি হয়ে এসেছে আমার মূলো বটি। এর আমি গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, মানে যেই সামান্য জলটা আছে ওটা টানিয়ে দেবো। এবার আমি 4টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি 2 ভাগ করে। আপনারা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এবার আমি নামানোর আগে সামান্য চিনি দিয়ে দেব, খুব সামান্যই দেব। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে ধনেপাতাও মিশিয়ে নিতে পারেন, কিন্তু আমি ধনেপাতা ব্যবহার করিনি। তার কারণ ধনেপাতা দিলে ধনেপাতার গন্ধটাই প্রাধান্য পাবে, মূলোর গন্ধটা চাপা পড়ে যাবে, সেই জন্য আমি ধনেপাতা ব্যবহার করিনি। আপনারা গ্যাসটা অফ করে দিচ্ছি। হয়ে গেছে, 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি ফিরে আসছি। A few moments later. বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার মূলো বটি। আপনারা দেখতে পাচ্ছেন এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। মূলোর একটি অসাধারণ রেসিপি এটি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন পাশে থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এই ধরনের কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।